আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 2 নং যে প্রশ্নটি ছিল তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান জেনেছি। এই ভিডিওতে আমরা 3 নং যে প্রশ্নটি রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান জানব। এই প্রশ্নটির সমাধান জানার পূর্বে আমরা এই প্রশ্নে ব্যবহৃত যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলোর ব্যবহার সম্পর্কে জেনে নেব। আমরা প্রথমে যে চিহ্নটির ব্যবহার সম্পর্কে জানব সেই চিহ্নটি হচ্ছে ইউনিয়ন। যদি দুইটি সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্নটি ব্যবহৃত হয় তাহলে দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। তারপরে আমরা জানব ইন্টারসেকশন নামক যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি সম্পর্কে। যদি দুইটি সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্নটি ব্যবহৃত হয় তাহলে দুইটি সেটের মধ্যে শুধুমাত্র যে মিল উপাদানগুলো রয়েছে শুধু মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। তারপরে আমরা জানব আমাদের বাদ নামক একটি চিহ্ন রয়েছে, বাদ চিহ্ন, যেটিকে এভাবে লেখা হয় অথবা এটিকে আমরা মাইনাস আকারেও লিখতে পারি। যদি দুইটি সেটের মাঝখানে বাদ চিহ্নটি থাকে তখন আমাদের দুইটি নিয়ম ফলো করতে হয়। আমাদের প্রথম যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে। অর্থাৎ এখানে আমরা প্রথম নিয়মটি বলতে পারি মিল থাকলে বাদ। প্রথম নিয়মটি আমরা বলতে পারি কি মিল থাকলে বাদ। তারপরে আমাদের দ্বিতীয় যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে দুইটি সেটের মধ্যে আমাদের দ্বিতীয় যে সেটটি থাকবে দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ। অর্থাৎ আমরা বলতে পারি দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ। দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ। আমাদের 3 নং প্রশ্নের সমাধানের জন্য যে নিয়মগুলো জানা থাকা দরকার আমরা প্রত্যেকটি নিয়ম সম্পর্কে জেনে নিয়েছি। এখন আমরা এই প্রশ্নগুলোর সমাধান জানব। আমাদের 3 নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের এ সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে 2, 3, 4 এবং বি সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে 1, 2, এ, সি সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে 2, a, b। তারপরে আমাদের বলা হয়েছে নিচের সেটগুলো নির্ণয় করো। নিচের সেটগুলোর মান নির্ণয় করার জন্য আমাদের শুরুতে এখানে এ সেটের যে মান রয়েছে, বি সেটের যে মান রয়েছে এবং সি সেটের যে মান রয়েছে এই মানগুলো লিখে নিতে হবে। আমরা 3 নংয়ের শুরুতে লিখব দেওয়া আছে আমাদের এখানে এ সেটের মান হচ্ছে 2, 3, 4। তারপর আমাদের বি সেটের যে মান রয়েছে সেটি হচ্ছে 1, 2, a। তারপরে আমাদের সি সেটের যে মানটি রয়েছে সেটি লিখতে হবে। সি সেটের মান হচ্ছে 2, a, b। এখন আমরা এখানে ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের ক নং প্রশ্নে রয়েছে বি বাদ সি। এখানে আমাদের বি বাদ সি যে চিহ্নটি রয়েছে আমরা এটিকে মাইনাস আকারে লিখলাম বি বাদ সি। প্রথমে আমরা বি এর মানটি লিখব। আমাদের বি এর মানটি হচ্ছে 1, 2, a। আমরা এখানে লিখব 1, 2, a। তারপরে আমরা বাদ চিহ্নটি দিয়ে আমরা সি এর মানটি লিখব। আমাদের সি এর মানটি হচ্ছে 2ab। আমরা এখানে লিখব 2ab। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে বাদ, আর দুইটি সেটের মাঝখানে যদি বাদ থাকে তখন আমাদের দুইটি নিয়ম ফলো করতে হয়। আমাদের প্রথম নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে, অর্থাৎ মিল থাকলে বাদ। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমাদের দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ। তো এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের 2 আর a রয়েছে, এখানে রয়েছে 2 আর a, অর্থাৎ 2 আর a মিল রয়েছে তাই এই দুইটি উপাদান বাদ যাবে। আর দ্বিতীয় নিয়মটি ছিল দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ যাবে। আমাদের দ্বিতীয় সেটে বি রয়েছে তাই বি উপাদানটিও বাদ যাবে। তাহলে আমাদের এখানে বাকি থাকলো শুধুমাত্র 1, অর্থাৎ 1টি হচ্ছে আমাদের এখানে ক নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে এখানে আমরা আনসার দিয়ে লিখতে পারি 1। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। আমাদের খ নং প্রশ্নে রয়েছে এ ইউনিয়ন বি। আমরা প্রথমে এর মান লিখব। আমাদের এর মান হচ্ছে 2, 3, 4। তারপরে আমাদের মাঝখানে রয়েছে ইউনিয়ন, আমরা এখানে ইউনিয়ন লিখব। তারপরে রয়েছে বি, আমাদের বি এর মান হচ্ছে 1, 2, a। এখানে আমরা লিখব 1, 2, a। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হয়। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 1, এখানে কিন্তু 1 নেই, আমরা এখানে 1 লিখব।
তারপরে এখানে রয়েছে 2, এখানে 2 রয়েছে অর্থাৎ 2 মিল রয়েছে, এখানে আমরা 2 লিখব। এখানে আমাদের রয়েছে 3, এখানে 3 নেই, আমরা 3 লিখব। এখানে রয়েছে 4, এখানে 4 নেই, আমরা এখানে 4 লিখব। তারপরে এখানে রয়েছে A, এখানে A নেই, আমরা এখানে A লিখব। অর্থাৎ এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে মিল অমিল প্রত্যেকটি উপাদান নিয়ে এখানে আমরা সেট গঠন করেছি। আর এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্ন, এটির সমাধান 1 2 3 4 A। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। আমাদের গ নং প্রশ্নে রয়েছে A ইন্টারসেকশন C। আমরা প্রথমে এর মান বসাবো। আমাদের এর মান হচ্ছে 2 3 4, আমরা এখানে লিখব 2 3 4। তারপরে আমাদের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন, আমরা এখানে লিখব ইন্টারসেকশন। তারপরে রয়েছে C, আমাদের C এর মান হচ্ছে 2AB, আমরা এখানে লিখব 2AB। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল রয়েছে অর্থাৎ শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। যেমন এখানে আমাদের রয়েছে 2, এখানে রয়েছে 2 অর্থাৎ 2 মিল রয়েছে। তারপরে এখানে 3 4 রয়েছে, এখানে কিন্তু 3 4 নেই অর্থাৎ শুধুমাত্র 2 উপাদানটি মিল রয়েছে। তাই আমাদের এই ইন্টারসেকশন C এর মান হচ্ছে 2, অর্থাৎ আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান হচ্ছে 2। এখন আমরা এর পরের যে প্রশ্নটি রয়েছে গ নং, এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে A ইউনিয়ন B ইন্টারসেকশন C। এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে B ইন্টারসেকশন C, এই অংশটির মান নির্ণয় করতে হবে। তারপরে আমাদের সম্পূর্ণ অংশটির মান একসাথে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে B ইন্টারসেকশন C এর মানটি নির্ণয় করব। আমরা এখানে ঘ নংয়ের শুরুতে লিখব B ইন্টারসেকশন C। আমরা প্রথমে B এর মান বসাবো। আমাদের B এর মান হচ্ছে 1 2 A। তারপরে আমাদের ইন্টারসেকশন রয়েছে, আমরা ইন্টারসেকশন লিখব। তারপরে C এর মান বসাবো। আমাদের C এর মান হচ্ছে 2 A B। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। যেমন এখানে আমাদের 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে A রয়েছে, এখানে A রয়েছে, অর্থাৎ 2 আর A এই দুইটি উপাদান মিল রয়েছে। অর্থাৎ 2, A এই দুইটি উপাদান নিয়ে আমরা এখানে সেট গঠন করলাম, যেটি হচ্ছে B ইন্টারসেকশন C এর মান। কিন্তু আমাদের ঘ নং প্রশ্নে বলা হয়েছিল A ইউনিয়ন B ইন্টারসেকশন C, অর্থাৎ আমরা এখন A সহ লিখব। এখন আমরা লিখতে পারি সুতরাং A ইউনিয়ন B ইন্টারসেকশন C। প্রথমে আমরা এখানে এর মান বসাবো। আমাদের এর মান ছিল 2 3 4, আমরা এখানে লিখব 2 3 4। তারপরে আমাদের মাঝখানে রয়েছে ইউনিয়ন, আমরা এখানে লিখব ইউনিয়ন। তারপরে আমাদের রয়েছে বি ইন্টারসেকশন সি, আমরা বি ইন্টারসেকশন সি এর মান বসাবো। আমাদের বি ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছি 2A। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। যেমন এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, আমরা এখানে 2 লিখব। এখানে 3 রয়েছে, এখানে কিন্তু 3 নেই, আমরা এখানে 3 লিখব। এখানে 4 রয়েছে, এখানে 4 নেই, আমরা এখানে 4 লিখব। তারপরে এখানে এ রয়েছে, এখানে কিন্তু এ নেই, আমরা এখানে এ লিখব। অর্থাৎ দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে মিল অমিল প্রত্যেকটি উপাদান নিয়ে এখানে আমরা সেট গঠন করেছি। এটি হচ্ছে আমাদের ঘ নং যে প্রশ্নটি সেটির সমাধান 2 3 4A। এখন আমরা এর পরের যে প্রশ্নটি রয়েছে ও নং এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে বি ইউনিয়ন সি, আমরা এই অংশটির মান নির্ণয় করব। তারপরে আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সম্পূর্ণ অংশটির মান নির্ণয় করব। তো আমরা প্রথমে বি ইউনিয়ন সি এর মানটি নির্ণয় করি। আমরা শুরুতে লিখব বি ইউনিয়ন সি। আমরা প্রথমে বি এর মান বসাবো। আমাদের বি এর যে মান ছিল সেটি হচ্ছে 1 2A আর সি এর মান হচ্ছে 2AB। আমরা এখানে বি এর মান বসাবো 1 2A। তারপরে আমাদের রয়েছে ইউনিয়ন, আমরা তারপরে সি এর মান বসাবো। সি এর মান হচ্ছে কি 2AB।
এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হয়। যেমন এখানে আমাদের 1 রয়েছে, এখানে 1 নেই, আমরা এখানে 1 লিখব। তারপরে এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে অর্থাৎ মিল রয়েছে, আমরা এখানে 2 লিখব। তারপরে এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে অর্থাৎ মিল রয়েছে, আমরা এখানে এ লিখব। তারপরে এখানে বি রয়েছে, এখানে কিন্তু বি নেই অর্থাৎ অমিল রয়েছে, এটিও আমরা লিখব। অর্থাৎ এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে আমরা এখানে সেট গঠন করলাম, সেটি হচ্ছে বি ইউনিয়ন সি। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন আমরা সম্পূর্ণ প্রশ্নটির মান লিখব আর আমাদের এর মানটি হচ্ছে 2 3 4। তো এখানে এখন আমরা লিখব সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা প্রথমে এর মান বসাবো, আমাদের এর মানটি ছিল কত 2 3 4। তারপরে আমরা ইন্টারসেকশন দিয়ে আমরা বি ইউনিয়ন সি এর মানটি বসাবো। আমাদের বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 2 এ বি, আমরা এখানে লিখব 1 2 এ বি। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। যেমন এখানে আমাদের রয়েছে 2, এখানে রয়েছে 2, আমরা এখানে 2 লিখলাম। তারপরে এখানে 3 4 রয়েছে, এখানে কিন্তু 3 4 নেই অর্থাৎ শুধুমাত্র 2 উপাদানটি মিল রয়েছে। তো এখানে আমাদের 2 উপাদানটি হচ্ছে আমাদের 1 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। 1 নং প্রশ্নটির সমাধান হচ্ছে 2। তাহলে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।